আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কেরলের একটা ঘটনা। কেরলের কোট্টায়াম জেলায় 56 বছর বয়সী জেন ম্যাথিউ বলে একজন ভদ্রমহিলা থাকতেন। তো তিনি খুব ধার্মিক একজন মহিলা, প্রত্যেকদিন মেডিটেশন করতেন, প্রত্যেকদিন প্রেয়ার করতেন, আর তিনি যোগা করতেন। তো নিজেকে নিয়েই থাকতেন। তো ঘটনার দিন 23 ডিসেম্বর 2024 তিনি বেরিয়েছিলেন প্রেয়ার করতে, কিন্তু তারপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বাড়ির লোকজন পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করেছিল। কিছুদিন তাকে খোঁজাখুঁজি করে পুলিশ, তারপরে কিন্তু নর্মালি যেমন হয় ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু হঠাৎ করে 2025 সালের জুলাই মাসের শেষ সপ্তাহে একটা ফোন কল আসে জেনাম্মার বাড়িতে। জেন ম্যাথিউকে স্থানীয় লোকজনেরা জেনাম্মা বলেই ডাকত। আমরা জানি সাউথে এইভাবে মহিলাদেরকে আম্মা লাগিয়ে সম্মান করে ডাকা হয়। তো জেনাম্মার বাড়িতে একটা ফোন আসে জেনাম্মার নম্বর থেকে। বাড়ির লোকজন আবার আশা খুঁজে পায়, তাদের মনে হয়েছে যে জেনাম্মা কোথাও না কোথাও বেঁচে আছে আর বাড়ির লোকজনের সাথেই হয়তো কন্ট্যাক্ট করতে চাইছে, তাই জন্য বাড়িতে ফোন করেছে। তবে রিসিভ করার আগেই ফোনটা কেটে যায়। বাড়ির লোকজনেরা এই ব্যাপারটা পুলিশ স্টেশনে গিয়ে জানায়। পুলিশ এক্স্যাক্ট একটা লোকেশন খুঁজছিল, যে লোকেশন থেকে ফোনটা এসেছিল। পুলিশ লোকেশন খোঁজে, সেটা ছিল জেনাম্মার বাড়ি থেকে 47 কিলোমিটার দূরে অন্য একটা জেলা, আলপুজা জেলা। সেখানে সেন্টারটা খুঁজে পাওয়া যায়। পুলিশ টিম সেখানে চলে যায়, গিয়ে দেখে যেখান থেকে ওই ফোনটা বেজে উঠেছিল সেটা ছিল সিএম সেবেস্টিয়ান নামে একজন প্রভাবশালী ধনী প্রপার্টি ডিলারের বাড়ি। এলাকাতে যথেষ্ট নামডাক রয়েছে তার, সবাই তাকে পছন্দ করে, তার কথাবার্তা, তার ব্যবহার ভীষণ ভালো। তো পুলিশ টিম সেখানে যায়, গিয়ে সেবেস্টিয়ানকে জিজ্ঞেস করে সে জেনাম্মা বা জেন ম্যাথিউকে চেনে কিনা। সে পরিষ্কার বলে দেয় সে এই নামটা প্রথমবার শুনছে, সে চেনেই না। পুলিশ বলে যে সেবেস্টিয়ান মিথ্যা কথা বলতে পারে, কিন্তু টেকনোলজি মিথ্যা কথা বলে না। পুলিশ এবার নিজের স্টাইলে তাকে জিজ্ঞেস করে, তখন সে বলতে বাধ্য হয় সে জেনাম্মাকে মেরে ফেলেছে। পুলিশ অবাক হয়। পুলিশ জিজ্ঞেস করে জেনাম্মাকে মেরে ফেলেছেন, তাহলে বডিটা কোথায় গেল? সে বলে সে নিজের বাড়িতেই সেটা পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। আধপোড়া যে ব্যাপারটা বাকি ছিল সেটাকে সে নিজের বাড়ির পাশেই একটা ছোট্ট সুন্দর লেক রয়েছে তার নিজস্ব, সেখানে ফেলে দিয়েছে। পুলিশ সার্চ ওয়ারেন্ট আনে। এবার তার বাড়ি বা বাড়ির চারিপাশটা সার্চ করে দেখা হবে বলে পুলিশ ঠিক করে। সেবেস্টিয়ানের যে বাড়িটা ছিল সেটা ছিল 3 একর জমির উপরে ছড়ানো। সুন্দর একটা কটেজ ছিল তার। কটেজের সামনেই ছিল একটা ছোট্ট পুকুর, ঠিক বলবো না, একটা খাল জাতীয় জায়গা, যেখানে কিন্তু প্রচুর মাছ ছিল। সেগুলো ছিল ক্যাটফিশ। আমরা সবাই জানি ক্যাটফিশ মাংস খায়। যাই হোক, সেবেস্টিয়ান বলে সে সেখানে জেনাম্মার বডিটা ফেলে দিয়েছিল। পুলিশ জেসিবি মেশিন, ক্রেন, খোঁড়ার লোকজন ইত্যাদি নিয়ে আসে। তল্লাশি শুরু হয়। প্রথমেই তল্লাশি শুরু হয় সেবেস্টিয়ানের যে বাড়ির সামনে ছোট্ট লেক বা ছোট্ট একটা খাল, সেটাতে জলে ভর্তি। এখন বর্ষাকাল, তো খোঁড়ার কাজ শুরু হয়। 22 খানা শরীরের হাড় পাওয়া যায়। এবার ওই হাড়গুলো সত্যি সত্যি জেনাম্মার কিনা সেটা জানার জন্য ডিএনএ টেস্ট হবে। সে রিপোর্ট কিন্তু এখনো আসেনি। আরো কয়েকটা ঘটনা এই ঘটনার পর জানতে পারা যায়, সেগুলো এবার বলবো। ওই ভদ্রলোক 2017 সালে একবার জেলে গেছিলেন। কিন্তু কেন জেলে গেছিলেন? 2006 সালে সিন্ধু নামে 47 বছর বয়সী একজন মহিলা ছিলেন। তার বেশ কিছু জমি সম্পত্তি ছিল। তিনি নিজের একটা জমি বিক্রির ব্যাপারে সেবেস্টিয়ানের সাথে কন্ট্যাক্ট করেছিলেন, কিন্তু কোনো কারণে সেবেস্টিয়ানের সাথে তার একটা বিবাদ হয়েছিল, ঝামেলা, মতপার্থক্য। তো হঠাৎ করে ওই মহিলা নিখোঁজ হয়ে যায়। মহিলা কিন্তু একদম একাই থাকতো ইন্ডিয়াতে নিজের বাড়িতে। মহিলার এক ভাই, সে
ইন্ডিয়া থেকে অনেক দূরে ইটালিতে থাকতো। সুদূর ইটালিতে বসে তার ছোট ভাই ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে বারবার চেষ্টা করেছিল যাতে তার নিখোঁজ বোনকে খুঁজে বের করা হয়, কিন্তু পুলিশ তো পুলিশই, সে চেষ্টা করেনি। ধীরে ধীরে ব্যাপারটা ক্লোজ হয়ে গেছিল। 2017 সালে সিন্ধুর ভাই ইটালি থেকে ইন্ডিয়াতে আলপোজা জেলা, যেখানে সিন্ধুর বাড়ি, সেখানে এসেছিল। এসে সে অবাক হয়ে গেছিল। সিন্ধুর যে দামি দামি জমি ছিল সেটার উপরে সেবাস্টিয়ান কবজা করে নিয়েছিল। সেবাস্টিয়ানকে বলতে সেবাস্টিয়ান বিভিন্ন নকল কাগজপত্র দেখিয়েছিল যে সিন্ধু তাকে ওই জিনিসগুলো বিক্রি করে দিয়েছে, যে ডকুমেন্টগুলো কিন্তু ফেক তৈরি করা হয়েছিল। সিন্ধুর ভাই এফআইআর করেছিল থানায় গিয়ে, সেই জন্যই সেবাস্টিয়ানকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। আবারও সিন্ধুর ভাই চলে যায় ইতালিতে, সেবাস্টিয়ান জেল থেকে ছাড়া পেয়ে যায়, যেমন আমাদের দেশে হয়ে থাকে। আরও একটা ব্যাপার ঘটেছিল 2012 সালে। আয়েশা নামের একজন মুসলিম মহিলা ছিলেন, যিনি আলপোজার ওই এলাকায় যেখানে সেবাস্টিয়ান থাকত সেখানকার পঞ্চায়েতে কাজ করতেন। সেবাস্টিয়ান নিজের জমি জায়গার অনেক কাজ আয়েশাকে দিয়ে করাতেন। আয়েশাও হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল। পুলিশ স্টেশনে তার ব্যাপারে মিসিং ডায়েরিও করা হয়েছিল, কিন্তু পুলিশ তাকে এই পর্যন্ত খুঁজে পায়নি। সেই সময় আয়েশা একাই থাকতো। আয়েশার সঙ্গে আয়েশার একটা মেয়ে ছিল। মেয়ে তখন ছোট ছিল, মেয়ে এখন বড় হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো সামনে আসতে মেয়েও এসেছে, পুলিশের সাথে যোগাযোগ করেছে যে তার মাও হয়তো সেই সময় সেবাস্টিয়ানের শিকার হয়েছে, বা সেবাস্টিয়ান হয়তো তার মাকেও শেষ করে ফেলেছে। ওই ছোট্ট লেকটাকে যখন খোঁড়াখুঁড়ি চলছিল সেখান থেকে কিছু দাঁত পাওয়া যায় যেটাতে ক্যাপ পরানো ছিল। আয়েশার মেয়ে জানিয়েছে তার মায়ের দাঁতে ক্যাপ পরানো ছিল। এবার ওই দাঁতটা আয়েশার কিনা সেটা জানার জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরবর্তীতে জানা যাবে ওটা আয়েশার দাঁত কিনা। আরও একটা ব্যাপার, সেটা ছিল 2020 সালের একটা কেস। সিন্ধু নামের একজন মহিলা, যার বয়স ছিল 43 বছর, সেও সেবাস্টিয়ানের সাথে যোগাযোগ করছিল একটা জমি সংক্রান্ত ব্যাপারে। যেদিন তার মেয়ের বিয়ে ছিল সেদিন সে সকালবেলায় মন্দিরে দেবীর দর্শন করতে বেরিয়েছিল, কিন্তু সে আর কোনো দিন ফিরে আসেনি। বাড়ির লোকজন খোঁজে, পুলিশের কাছে মিসিং ডায়েরি হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজনরা বা পুলিশ টিম সবাই এখন ভাবছে যে ওই মহিলার হারিয়ে যাওয়াতেও হয়তো সেবাস্টিয়ানের হাত ছিল। যদিও এখন পুরোপুরি ব্যাপারগুলো প্রমাণ হয়নি, সবকিছু এখন ডিএনএ টেস্টের পর বলা যাবে। শুধুই ওই 4 জন মহিলাকে সেবাস্টিয়ান নিখোঁজ করতে পেরেছে, নাকি আরো ওই লিস্টটা লম্বা হবে সেটাও এখনো জানা যায়নি। তবে এটুকু বলাই যায় যে 70 বছর বয়সী সেবাস্টিয়ান একজন সিরিয়াল কিলার। সে মহিলাদের দামি দামি গয়না, দামি জায়গা, এগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য বারবার নিজের রাস্তা থেকে মহিলাদেরকে সরিয়ে দিয়েছে। আর সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে নিজের সুন্দর কটেজে। একাই থাকতো সে, আর সে বেছে নিত একা থাকা মহিলাদেরকে। আরো একটা ব্যাপার বলে রাখি, যেটা সিন্ধু পদ্মনাভন নামের মহিলা যে নিখোঁজ হয়ে গেছিল, যার জমির ওপরে সেবাস্টিয়ান দখল করে নিয়েছিল, সেই মহিলার সাথে যে জমি সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হয়েছিল, যোগাযোগের কাজটা করে দিয়েছিল মনোজ নামের একটা অটো ড্রাইভার। স্থানীয় লোকেরা জানে যে মনোজ অটো ড্রাইভার বিভিন্ন জমি সম্পত্তি সংক্রান্ত কাজে মিডিয়েটর হিসাবে কাজ করত। ইটালি থেকে যখন সিন্ধুর ভাই এসে ইন্ডিয়াতে কেস করেছিল বা পুলিশ স্টেশনে ডায়েরি করেছিল, তো সেখানে মনোজের নামও দেওয়া হয়েছিল মিডিয়েটর হিসাবে। সেও হয়তো সিন্ধুকে নিখোঁজ করে দেওয়াতে যুক্ত রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে অটো ড্রাইভার মনোজ 2017 সালে যখন তার উপর কেস হয়েছিল, সে নিজেকে শেষ করেছিল, সুসাইড করেছিল। সেটাও কিন্তু এখন রহস্যজনক বলে মনে হচ্ছে। সত্যি সে নিজেকে শেষ করেছিল, নাকি সে ব্যাপারটাতেও সেবাস্টিয়ানের হাত রয়েছে, সে ব্যাপারগুলো এখন দেখা হচ্ছে। তবে এটা শিওর যে সেবাস্টিয়ান
সব মহিলাদের সাথে শেষ সময়ে যুক্ত ছিল। তাদের সাথে ফোনে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হতো। আর শেষ যে জয়নাম্মা নিখোঁজ হয়েছে বা সেবাস্টিয়ানের হাতে মারা গেছে, এটাও জানা গেছে যে জয়নাম্মার ফোনের রিচার্জগুলো সেবাস্টিয়ান কয়েক মাস ধরে করে দিচ্ছিল। যাই হোক, ব্যাপারগুলো রহস্যজনক। সেবাস্টিয়ান যে দোষী মহিলাদের নিখোঁজ হওয়াতে, এটা অনুমান করা হচ্ছে। পরবর্তীতে বোঝা যাবে আসলে ব্যাপারটা কি। কেরলের এই সত্যি ঘটনাটা শোনার পরে আপনাদের মতামতটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আরো কোনো এমন ঘটনা যেটা হয়তো আমি শোনাইনি, আপনারা আমার কাছে বা আমার মুখে শুনতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি খুশি হব, আমি শোনানোর চেষ্টা করব।